আজকে আমরা সিটিটা সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কনভার্ট করব না। তাহলে কান্ট্রিতে যা করছি থ্যাংক ইউ। ডালে এসে যেহেতু একই ধরনের কাজ সিটিতেও হবে, আমি কপি পেস্ট করি কান্ট্রি ক্লাসটাকে কপি পেস্ট করে আমি জাস্ট এটার নাম দিই সিটি। তারপর এটা রিনেম করে আমার এত কাহিনী করার তো দরকার নেই, জাস্ট কান্ট্রি জায়গায় সিটি করে দেব। এবং আমরা জানি সিটি টেবিলে এরকম, সেটা হচ্ছে আর একটা ফিল্ড আছে, যেমন পাবলিক $, কান্ট্রি আইডি এই নামে একটা ফিল্ড আছে। বাকি সব সেম থাকবে, কনস্ট্রাক্ট সেম থাকবে, কোনো চেঞ্জ নাই। একইভাবে এমএসও সেম থাকবে। ইনসার্টে এসে ইনসার্ট ইনটু কান্ট্রির জায়গায় কি হবে সিটি, আর নেমের সাথে আর একটা কি যাবে, তাহলে এখানে ভ্যালুতে আর একটা টিস টুট দিস এমএস। এখন এই ডিসটা একটু যন্ত্রণা, যে ডিস লিখে সব প্রপার্টিগুলো অ্যাক্সেস করা লাগে। আগে তো ডাইরেক্ট নাম দিলেই হইতো, কারণ এই ডিসটা খুব যন্ত্রণা হয়ে গেছে। হোক আমার কি, তাহলে এমএস দিলেই সব সিকিউরিটি সলভ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি এর ভিতরে দিব হচ্ছে দিসের বাচ্চা ডট কান্ট্রি আইডি, হয়ে গেল। তাহলে ইনসার্ট কিউরি হয়ে গেল। এবার এসে আপডেট এসে সেট নেম ইকুয়াল টু এত। এটা যদি আরও সুন্দর করে দেখতে চাই, যে নেম ইকুয়াল টু এত, কমা দিয়ে এখানে আর একটা ফিল্ড যাবে। কি ফিল্ড? কান্ট্রি আইডি ইকুয়াল টু টিস টুট $দিস এমএস ইউজ করতেই হবে, কিছু করার নাই, এখান থেকে বাঁচা যাবে না। $দিস কান্ট্রি আইডি এই গেল, আপডেটটাও হয়ে গেল। এবার আমরা ডিলেটে আসবো। ডিলেটে এসে আমরা ডিলেট ফ্রম কান্ট্রির জায়গায় কি দেবো, ডিলেট ফ্রম সিটি, আর কোনো কাজ নাই। তারপরে সিলেক্ট বাই এডিতে এসে সিলেক্ট আইডি নেম আর হচ্ছে কান্ট্রি আইডি ফ্রম সিটি। এখন সবাই বলেন অনেক সহজ হয়ে যাচ্ছে না? প্রথম দিন দেখে মনে হচ্ছিল আর এই লোক বাড়াইতেছে কেন, বাট যখন আমি বড় কাজ করবো তখনকার জন্য এখন ব্যাপারটা কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে, আরো সহজ করব যদি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা ধরতে পারি ভালোভাবে। তাহলে এখানে এসে আমার হবে হচ্ছে দিস টিস কান্ট্রি আইডি। ইন্টেলিজেন্সে চলে আসছে, ভুল করার চান্স খুবই কম। রোয়ের কে কান্ট্রি আইডি, এই হলো ইস্যু। রিটার্ন টু, তারপর হচ্ছে সিলেক্টে এসে হবে কি সিলেক্ট সিটি ডট আইডি সিটি ডট নেম কমা সিএন ডট নেম অ্যাজ কান্ট্রি ফ্রম সিটি অ্যাজ সিটি। এবং এটার সাথে কি হবে, লেফট জয়েন কান্ট্রি অ্যাজ সিএন। তারপরে আমরা বলবো হচ্ছে অন, তাহলে আমরা বলবো সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএন ডট, হয়ে গেল। এবার অ্যারে রিটার্ন হবে। এবার দেখেন আমি আপনাদের বলছি, তারপরে মনে হয় 5-6 মিনিট লাগছে, কিন্তু যদি এমনি নর্মালি করতাম সাই করে হয়ে যাবে। তাহলে এইখানে কাজের প্যাটার্নটা এতদিন আমরা ভুল করছি, ভুলটা ইচ্ছে করে নেই, কারণ শুরুতে যদি আমি আপনাদের এগুলো দিতাম আপনারা দিন থাকতেন না, ব্যাপারটা বুঝতেন না। বেসিক মধ্যে আপনাদের পড়াইছি, ওটা দিয়ে টুকটাক করে খেতে পারবো, কিন্তু তার মানে এই না যে অ্যাডভান্স বুঝে আমি যাবো না। যাই ট্রাই করে দেখি, এখানে না বোঝার কিছু নাই, কারণ এখন মনে হচ্ছে জিনিসটা অনেক বোঝানো, যে সিটির সব ইনসার্ট আপডেট ডিলিট আছে, কান্ট্রি সব ইনসার্ট। প্রথমটা বুঝতে কিন্তু সমস্যা হয়েছে কান্ট্রি, কারণ আজকে যখন কান্ট্রি কপি করে সিটি বানাইলাম এখন কিন্তু কোনো সমস্যা নেই, সব ইজিলি মনে হচ্ছে যে ইজি। তাহলে এই কোডটা যদি আমি আপনাদের দিয়ে দিই, আপনার কিন্তু চলার মধ্যে একটা কিছু হয়ে গেল। এখন কথা সেটা না, কথা হচ্ছে কান্ট্রি সিটিটা এখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কনভার্ট করে করবো। ওরে বাকিগুলোতে আজকে আপাতত যাব না, অন্য একটা মজার জিনিস দেখাবো, যেহেতু উপস্থিতি কম, খুবই মজার জিনিস দেখাবো যেটা ওরা মিস করবে, যেটার ভিডিও দিব না। কি মজা। সিটিতে প্রথমে ইন্ডেক্সে আসি, সিটিতে ইন্ডেক্সে এসে সার্চের কি, ও রে এগুলো লাগবে না তো, লাগবে
এগুলো লাগবে। এখানে আমি নিব হচ্ছে প্রথমে আমার সিটি পেজটা ইনক্লুড করতে হবে। এই জন্য আমার যে মেইন ইন্ডেক্স পেজ আছে এখানে এসে আমি সিটি পেজটাকেও ইনক্লুড করি, কারণ ডাটা অ্যাক্সেস লেয়ার তো আছে, ওটা তো আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, তাই না? তাহলে এখানে ইনক্লুড ডাল কান্ট্রির বদল কি দিব, এখানে সিটির সব ডাটা অ্যাক্সেস লেয়ার কোড আছে, এগুলো নিয়ে পরে ব্যবস্থা নিব, আপাতত এটা নিয়ে টেনশন নেই। প্রথমে এখানে এসে আমরা বলবো, শুরুতেই বলি, একদম শুরুতেই বলি $সিটি ইকুয়াল টু নিউ আইসিটি মিনিস্ট্রি। ওকে, এইখানে এসে আমরা বলি $সিটি ঠিস আইডি ইকুয়াল টু ওই যে গেট থেকে আমরা যে আইডি পেয়েছি সেটাই, বোঝা গেছে? গেট থেকে আমরা যে আইডি পেয়েছি সেটাই। আর এখানে মাইস্কুল টাইস্কুল আমরা চিনি না, অত চেনার এখন আর আমার টাইম নেই, অত পাম্পটি দেওয়ার আমার কোনো টাইম নেই। এখানে যদি বলি সিটি ডট ডিলিট, যদি হয় তাহলে আমি প্রিন্ট করবো ডাটা ডিলিটেড, আদারওয়াইজ মাইস্কুল ইরর, কিসের মাইস্কুল, আমরা কোনো মাইস্কুল চিনি না। এখানে এসে আমরা বলবো সিটি ইরর, যেহেতু ডিলিট করতে পারি না সিটি ইরর আমরা দেখাই দিব। খুব কাটা সিম্পল, সিম্পল হইলো সব এগুলো হচ্ছে সার্চের ডাটাগুলো, তাই না? তো আপাতত সার্চের ডাটা আমি বাদ দিই, সার্চের ডাটাটা আমি রাখবো না, সার্চ পরে করব, এটা হচ্ছে আরও সহজে করব। সেটা তখন শিখছি, তখনকার কাহিনী তখন গেছে, কাহিনী শেষ। সার্চের ডিবের বাচ্চা আমি কেটে দিব, এগুলা কপি করে আনা ভুল হয়েছে, তাহলে এখানে পিএসপি শুরু আর শেষ লাগতে হচ্ছে না। আর পেজ 1 এটা আমার লাগতেছে না, পেজিংও আমি পরে দেখব, ওগুলো শিখাইছে, ওগুলো নিয়ে এখন ঝামেলা করতে পারবো না। এই 2বার আসলো কেন কোড? আচ্ছা, ভুলক্রমে 2বার আসছে, আসুক। তাহলে সিডি ডিলিটের কাজ করলাম, ক্রিয়েট লিঙ্ক করলাম। এবার সিডি ডিসপ্লের কাজ করতে গেলে আমার এত কিছু লাগবে না, এত কিছু লাগবেই না, যেহেতু এখানে আইডিটা সেট করা ছিল, আইডি দিয়ে ডিলিট হয়ে গেছে। এখানে যদি কোনো কারণে ঢোকে তাহলে আমি সিটি ইকুয়াল টু নিউ সিটি আবার করে দিব। নিউ সিটি করে দিলে হবে কি, ওটা আবার নতুন করে আসবে, ওটার যে ভেরিয়েবলগুলো সেট করা ছিল, যেগুলোতে ভ্যালু দেওয়া ছিল, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার এখন 2টা ফিল্ড জন্য এটা আমার কিছু মনে হচ্ছে না, তখন 100-200টা ফিল্ড হবে, 40-50টা ফিল্ড হবে, তখন এটা খুব ইজি। আরে একটা খালি নিউ ডিক্লেয়ার করে সব ক্লিয়ার করে দিলাম। ওকে, এখানে সিলেক্ট করার কোনো দরকার নাই, যেহেতু সিটি নামে আমার অবজেক্ট আছে, তাহলে টেবিল হবে আমার, এত স্কুয়েল টেস্কুয়েল কিছু দরকার নাই। $সিটি ঠিস সিলেক্ট, ওই আমাকে টেবিলে একটা অ্যারে দিয়ে দিবে, তাই না? টেবিলে একটা অ্যারে দিয়ে দিবে। এখানে হোয়াইল ইউজ না করে আমরা কি ইউজ করব, ফরিস। এখানে আমরা বলবো $টেবিল টেবল অ্যাজ রো। এইগুলো আর আমার লাগবে না, এটা এখন কোড অনেক ছোট, আর বাকি সব সেম থাক, আমার কোনো অসুবিধা নেই, তাই না? আর এটি ডিরেক্ট লিঙ্ক কল করে দিছি, তাহলে ডিসপ্লে পেজটা আমি যেমন হলো আমি করতে পারলাম। ডিপ 2টা শেষ, টেবিল 1টা শেষ। ডিপ 2টা কবে শুরু হয়েছে? এগুলা অযথা ডিপ। এখন দেখেন আগের চেয়ে কোড কিন্তু অনেক ক্লিন মনে হচ্ছে, নাকি আমার একারই মনে হচ্ছে? বুঝছি, আমার একারই মনে হচ্ছে। এবার এটাকে আমি রান করি, রান করবো। ও ডিসপ্লে নিউ তো করি নাই, সবগুলো একসাথে করে তারপর তাহলে সিটির আমরা নিউতে যাই, ক্রিয়েটে যাই, সবগুলো একবারে করে টেস্ট করি। নিউতে এসে হ্যাঁ নেম কান্ট্রি ঠিক আছে পোস্ট, এগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নেই, এগুলোর বদল $সিটি ইকুয়াল টু নিউ সিটি হয়ে গেছে। কারণ ওই ভেরিয়েবলগুলো ইউজ না করে ইরর ভেরিয়েবল থাকবে। এখানে নেম ইউজ না করে আমরা কি বলবো, সিটি ঠিস নেম, এবং এখানে আমরা বলবো সিটি ঠিস। এখানে একটু কষ্ট, কারণ ওইখানে ফিল্ডের নাম কান্ট্রি আইডি, তাই না? আর এখানে সিলেক্ট ফিল্ডের নাম কান্ট্রি থাক, এখানে আমার অসুবিধা নেই, কিন্তু ওই ফিল্ডের নাম কান্ট্রি আইডি। ওয়েল, এখানে এত ঝামেলা তো আমি যাব না,
এখানে কান্ট্রি নেম হবে নাকি সিটি ঠিস, এটুক তো আমরা গত ক্লাসে দেখাইছি তাই না? একটু অসহ্য লাগলেও এটা তো এখন চেঞ্জ করতে হবে, পরে আবার ঠিক হয়ে যাবে 2-3 বার কাজ করলে। ই নেম, তাহলে এখানে কি হবে ডলার সাইন সিটি, কান্ট্রি আইডি, তাই না? এই কান্ট্রি এই পর্যন্ত ঠিক আছে, আমি পারতেইছি না। আর এখানে এত কিছুর দরকার নেই, কোনো স্কুলের দরকার নেই, তাই না? এখানে কিচ্ছুরই দরকার নেই। সিটিতে যদি সব ঠিক আছে তো ঠিক আছে, তাহলে এখানে আমি জাস্ট এখানে বলবো ডলার সাইন সিটি টিস টিস ইনসার্ট, কারণ আমার সিনিয়র প্রোগ্রামার অলরেডি বানায় রাখছে। ইনসার্ট হলে এই এতগুলো ফিল্ড ক্লিয়ার করার দরকার নেই, 2টা হোক আর 200টা হোক, কিচ্ছু করার দরকার নেই। ডলার সাইন সিটি ঠিস ঠিস সিটি ইকুয়াল টু ঠিস নিউ সিটি, এই। আর এইখানে ইউরোটা ওইভাবে হবে না, এখানে আমি জাস্ট বলবো ডলার সাইন সিটি ইউরো, এবং এটাও পারি নাই, এরকম হবে। এবার এইখানে এসে আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। হ্যাঁ, এখানে এসে ই নেম ঠিক আছে, কিন্তু এখানে কি হবে সিটি বড় হাতের নেম, আর কম্বো কান্ট্রি, এখানে কান্ট্রি না যায় কি যাবে আইডি, এটা কম্বো আছে, থাক, কোনো সমস্যা নেই। তাহলে এডিটটাও আমরা ঠিক করে ফেলি, তাহলে এডিটটাও ঠিক, অনেকে রাজি নাই, কিন্তু আমার তো চাকরি, এটা হবে না, এটার বদল কি হবে সিটি ইকুয়াল টু নিউ আইসিটি মিনিস্ট্রি। আমি ডটনেটের মতো ডাবল স্পেস দিচ্ছি যাতে অটো চলে আসে। হ্যাঁ, তাহলে এখানেও চেঞ্জ করতে হবে, এত চেঞ্জ আর ভালো লাগে না। সেটা ভালোভাবে বলে তো হয়, ধমক দিলি কেন? এই ঝামেলায় যাব না, এগুলো পরে, যেগুলো এক জায়গায় সলভ করা যায় এগুলো আমি বারবার ঝামেলা করতে পারবো না। আরে স্কুলের কোনো দরকার নেই, ঠিক, কোনো দরকার নেই, কিন্তু একটা দরকার আছে, বলবো বলবো রাখলে কেন রে, রাগে কেন রে? এখানে শুরুতে আমি ডলার সাইন সিটি আইডি ইকুয়াল টু বেস 64 আন্ডারস্কোর ডিকোড, এডিটে আমার আইডিটা নিয়ে রাখা লাগবে না, এটা তো এডিট পেজ, এই জন্য ডলার সাইন আন্ডারস্কোর গিট টু ওয়াও আইডি। আর ভাল লাগে না রে, আমি আর এই জীবন রাখবো না, জীবন না তো গেবন, আমি আর এই গেবন রাখবো না। তাহলে এখানে আমার কোনো কোডের কিছুই লেখা লাগবে না, তার বদল আমি বলবো হচ্ছে ডলার সাইন সিটি ঠিস ঠিস আপডেট কল করে দিব। আপডেট হলে এই কাহিনী, আর আপডেট যদি না হয় তাহলে অন্য কাহিনী। অন্য কাহিনী কি কাহিনী? ডলার সাইন সিটি ঠিস ঠিস ইউরো। তার মানে সবগুলো ক্লাসে আমরা একটা ক্লাসে করি, সবগুলো সিমিলার, একই রকম। এটা হলো আসল ব্যাপার, যে সবগুলোকে একই রকম প্ল্যাটফর্মে নিয়ে আসা। আর ইলসে গেলে আমার এত কিছুর কোনো দরকারই নেই, কোনো দরকার নাই। শুধু আমি বলবো ডলার সাইন সিটি ঠিস ঠিস সিলেক্ট বাই আইডি, এই ফাংশন কল করে দেবো, আর কিচ্ছু না, বিশেষ করে। আর নিচে এসে প্রিন্ট নেমের জায়গায় সিটি নেম, আর এখানে এবার আমি দেখি কোনো ভুল টুল হয় কিনা। হইলে আমরা দেখলাম যে দুইটা ক্লাস একইভাবে কাজ করে, বড় বড় ফাইলগুলোতে না গিয়ে এখানেও আরএনডি করে আজকে মনে হয় এটা কমপ্লিট করতে পারবো, নেক্সট ক্লাসে হয়তো বড় বড় ফাইলে যেতে পারবো। এবার রান করে দেখি সব কাজ করে কিনা। অবশ্যই লিঙ্কে পাঠানোর সময় ইনপুট করা হয়েছে। সিটি আসছে, মানে ও ও পি কাজ করছে। এবার নিউ সিটি দেই বাংলাদেশ, আর কান্ট্রি দিয়ে হচ্ছে ভুটান, দেবো সাবমিট।
সিটি ইনসার্টেড টু সিস্টেম, দেখি বাংলাদেশ আসছে কিনা। এই যে আসছে ভুটান। এবার এটাকে এডিট করি, এডিট করে ভুটানের আরেকটা সিটির নাম বলেন তো। আননোন কলাম কান্ট্রি আইডি, আননোন কলাম কান্ট্রি আইডি ইন ফিল্ড লিস্ট। তাহলে সিটিতে কান্ট্রি আইডি, এটা আমি কোনো ভুল লিখছি, ঠিক আছে। তাহলে এটার জন্য আমার ইন্টারফেসে কোনো সমস্যা নাই। আমরা যাবো হচ্ছে সিটি ক্লাসটাতে, ক্লাসটা থেকে আমরা ইনসার্টে যাব, নেম কান্ট্রি আইডি, ঠিকই তো আছে। তাহলে আমরা একটু বাংলাদেশ ডাটাবেসে যাব। আমাদের যে কোনটা ডাটাবেস, আপনার না আসাতে আমার মন খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। এটাই ডি, কান্ট্রি আইডি। ও আর ভাল লাগে না রে, কান্ট্রি আইডি। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, বড়জোর আর 60-70। ঠিকই তো আছে। তাহলে এটা বলতেছে কেন, এখানে হয়তো কোনো ভুল হয়েছে। ও হ হ, টিকিস 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 টিকিস, কাউকে বলেন না। হ্যাঁ, কান্ট্রি টেবিলে সে সিটি কান্ট্রি আইডি খুঁজে পাচ্ছে না, এটা স্বাভাবিক ব্যাপার। যাক, আমি গরিব তাই বলে আজকে আমার এই অবস্থা হলো। এবার আমি আবার সিটিতে যাই, গিয়ে দেখি যে ভুটান থিম্পু হয়ে গেছে কিনা। কই, তারপরে সব কাজ করে, তাই না, সব কাজ করে। এবার কান্ট্রি নিউ এন্ট্রি, এই ডিজাইনটা বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট একটা ডিজাইন নিয়েছে, এটা নিয়ে আমরা সন্তুষ্ট না। বোঝা গেছে ব্যাপারটা? সেক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, গেট বুটস্ট্র্যাপ। হয়তো আপনারা রাগ করতেছেন যে ভাই এসব কি বলে, কোথায় যাবো রে? এখানে আমরা একটু খুঁজে বের করি ফর্ম। আমি এগুলো পারি না রে, আমাকে জ্বালাস না। এই যে বাটন, এখানে ফর্ম থাকার কথা, এই যে ফর্মস, তাই না? ওকে, তাহলে আমি যদি এরকম ফর্ম চাই, অথবা আমি এরকম ফর্ম চাই, ফর্ম কন্ট্রোল, এরকম চাইতে পারি না? নাকি আমার চাওয়ার কোনো দোষ আছে এরকম? অথবা আমি এরকম চাইতে পারি। ও না, এগুলো আলাদা, এগুলো সিলেক্ট আলাদা, রিড অনলি, এরকমও পাশাপাশি চাইতে পারি। তবে সবচেয়ে ভালো হয়, আসলে সবচেয়ে বেশি ভালো হচ্ছে এগুলা, এই যে এগুলা, এই যে এগুলা। সেক্ষেত্রে ফর্ম নিলে একটা ডিপ নিতে হবে, ফর্ম গ্রুপ, ডিপ শেষ করতে হবে, তাই না? তাহলে আমি আগে কান্ট্রিটাতে একটু প্র্যাকটিস করি। তাহলে ফর্ম গ্রুপ, তাহলে আমি এখানে ড্রিমার যাই। এখানে গিয়ে আপনাদের সিএসএস কিন্তু এইভাবে শিখতে হবে, বুঝছেন? যে যত বড় বাঘা হন, বুটস্ট্র্যাপ শিখতে হবে এইভাবে, আমি আপনাদের শিখাইতে পারবো না। তাহলে প্রথমে কান্ট্রিতে যাই, কান্ট্রিতে আমরা ক্রিয়েটটা চেঞ্জ করি। ক্রিয়েটটাতে গিয়ে যখন ফর্মটা শুরু হয়েছে, এই যে লেভেলটা, এখানে আমরা একটা ফর্ম গ্রুপে নিই, নেওয়ার পর এইখানে আমরা একটা ডিপটা শেষ করে দিই, তাই না? আর এইটা আছে থাক, একটু ডানে সরে যাক, আর এগুলো একটু ডানে সরে যাক, যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে? ওকে, বাকিগুলো কি কি আমার একটু কষ্ট হচ্ছে, তারপর আমি আপনাদের জন্য সহ্য করতেছি। লেভেল ফর দিলে হয়, আর কিছু নাই। লেভেল, ইনপুট টাইপ ক্লাস, ও ফর্ম কন্ট্রোল, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, তাহলে এটার ক্লাস, যেহেতু ইনপুট টাইপ, এটার ক্লাস আমি দিই হচ্ছে ফর্ম, বানানটা কি দেখে আসি, হাইপেন কন্ট্রোল, তাহলে ফর্ম হাইপেন ফর্ম কন্ট্রোল। ওকে, আর কিছু কি এখানে দিছে না? আর কিছু এখানে দেয় নাই, জাস্ট ফর্ম কন্ট্রোল। তো এটা তো সিম্পল, আমি একদিন পারি নাই কে রে?
এবার এইটা দেখেন বড় হয়ে গেছে, তাই না? এক্স্যাক্টলি আমি যেভাবে চাইছিলাম। ওকে, তাহলে এবার আমি কান্ট্রির এডিটটা তো এই কাজটা করে দিই, ফর্ম কন্ট্রোল আর এই যে এইটা, এই তো, তাহলে চেঞ্জ করে দিই, সরাসরি চেঞ্জ করে দিই। দেখছেন কত কষ্ট হয় কথা বলতে, তারপরেও আমি থামি না, আপনাদের জন্য কথা বলি। আর আপনাদের এই আসবেন ফ্রি শিখবেন, এটাই আপনাদের কত ভাব। ওকে, এখানে জন্য কি হবে, ক্লাস, তাহলে তো বুটস্ট্র্যাপ তো সহজ, আমি একদিন কেন শিখেলাম না আপনাদের? আমি তো এতদিন আপনাদের শিখাতে পারতাম। হয়ে গেছে। এখন এত ডিপ এত ওগুলাকে বাদ দেন, ওগুলো আমি শুধু ক্লাসিফাইড করার জন্য লিখছি, তাই না? আমার আসল ইস্যু হচ্ছে এইখানে। ওকে, এবার তাহলে আমরা সিটিতে যাই, সিটি নিউ এন্ট্রিতে যাই। তাহলে সিটি নিউ এন্ট্রিতে গিয়ে তাই যাই, সিটি নিউ এন্ট্রিতে যাই। ও সিটিগুলো সিটিতে, কাটিগুলো কাটিতে। প্যাটার্নটা আপনাদের এখন মাথায় ধরছে না? বোঝা গেছে না যে সবগুলো সুন্দর কাটা কাটা, তবে একটু বেশি এই যা। তাহলে সিটির ক্রিয়েটে গমন করব, আসলে কি বেশি বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু বেশিও না। কিরে তোরা আমার সাথে কথা কইস না, কে কার সাথে কথা কইস? পরে বিপদে বলে কিন্তু তোরা গল্প করবি, আমি চিনবো না। আর এটার ক্লাস কি হবে? তাহলে বাকি ডিজাইনগুলো করতে গেলে কি করতে হবে আমি আর ওগুলো বলতেছি না, কষ্ট করে, ঠিক আছে? এটার ক্লাস ফর্ম কন্ট্রোল দেওয়া উচিত ছিল, আমি আপাতত আর দিলাম না। বা সবগুলা কম্বো বক্সে যদি আমি চাই, তাহলে এখানে আমার ইন্ডেক্স পেজ আছে, লোড কম্বো এখানে মনে হয় থাকার কথা। লোড কম্বো কই? এই যে কম্বো, এখানে যখন লেভেল আমি প্রিন্ট করছি, ভালো কথা করছি, তার আগে আমার প্রিন্ট করা উচিত ছিল কি, প্রিন্ট ঠিক এখানে আমার প্রিন্ট করা উচিত ছিল ডিপ ক্লাস ফর্ম গ্রুপ। এবং একইভাবে একদম শেষে এই যে টিরোর সব যখন শেষ হয়ে গেল, তাই না, সবার শেষে আমার দেওয়ার কথা কি ছিল, একটা ডিপ শেষ। আর সিলেক্ট যেখানে প্রিন্ট হয়েছে, সিলেক্টের বাচ্চা চারকোনাচ্ছা, এই যে সিলেক্ট নেম, টেবিল নেম, এইখানে এসে আমরা বলবো ক্লাস ইকুয়াল টু কি হবে, ফর্ম কন্ট্রোল। তাহলে এক জায়গায় কাজ করলে সব জায়গায় হয়ে যাবে আশা করি। তাহলে সিটিতে যাই, নিউতে যাই, তাহলে ফর্ম কন্ট্রোল হয়ে গেছে, ফর্ম কন্ট্রোল হয়ে গেছে। দেখেন নিচে অনেক বড় বড় ব্রেক, অনেক বড় বড় গ্যাপ না? তাহলে এগুলো ডিভের কারণে একটা পড়ছে, আর হচ্ছে লাইন ব্রেকগুলোর কারণে পড়ছে। তো আপনারা রাগ করেন না, আর রাগ করলেও বা আমার কি করার আছে, আমরা সিটির এডিটে যাই। কিসে? সিটির এডিটে গিয়ে ওইটাও ঠিক করি। ফর্ম কন্ট্রোল তো ওই যে কম্বো তো ঠিক হয়ে গেছে এক জায়গায় ঠিক করার কারণে, এই, এবং এখানে আমি ডিপটা শেষ করি। ভাগ্যটা ভালো, মাত্র দুইটা কাজ করছিলাম, না তো সবগুলো আমাকে চেঞ্জ করা লাগতো। প্লাস ফর্ম কন্ট্রোল। ওকে, এইবার এখানে আসি, এই যে এক্সট্রা ব্রেকগুলো দরকার নেই, এক্সট্রা ব্রেক খালি লেভেল আর টেক্সট বক্স নিলে হবে। তখন তো আমি বুঝে নেই, ছোটো ছিলাম। এখন এটা হচ্ছে এডিট, মানে সিটি এডিট। তাহলে আমি একটু কষ্ট করে সিটির এডিটে যাই, তাহলে দেখেন ব্রেক না দিয়েও কাজ করছে না, এবং খামাখা এই যে এক্সট্রা স্পেসগুলো আসে নাই। আর ফর্ম কন্ট্রোলের ডিপটা বর্ডার নিচে আমার সিএসএস এর ডিজাইন মতো ভুলের কারণে, সিএসএস আমি বলে দিছি বর্ডার এই করো, তাই না? ওকে, তাহলে এইটা পরে আমরা ঠিক করব, আপাতত এটা ঠিক হয়েছে। তাহলে এটা আমরা এডিটে ঠিক করছি, ইন্ডেক্স এটা তো আর ঠিক করার উপায় নাই। এখানে ঠিক করার উপায় আছে অবশ্যই। এখানে যে ব্রেকগুলো আর দিব না, কারণ আর ব্রেকের দরকার নাই, সিএসএস আমার ওই ব্রেকের ইস্যুটাও সলভ করে দিছে, তাই না? সবাই কেন জানেন ঝিমাই গেছেন, আমি দেরি করে আসছি ওই জন্য, নাকি আপনারা দেরি করে আসছেন ওই জন্য? ক্রিয়েট, এখানে যে ব্রেক টেরেক কিচ্ছু দরকার নেই, এবং একইভাবে এই যে এই ব্রেকেরও কোনো দরকার নেই। ওকে ওকে, তারপরে এটাও ক্লোজ করি, এডিট, এখানেও ব্রেক দরকার নাই, কেউ আমার সাথে এগ্রি নয়, তারপরে আমাকে কাজ চালাতে হচ্ছে, এই ব্রেকও দরকার নেই। একইভাবে কান্ট্রির যে ক্রিয়েট, এখানেও ব্রেক দরকার নাই, এবং এখানেও ব্রেক দরকার নেই।
তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করেও আমার এই যে ফর্ম টর্ম এগুলো বারবার লেখা লাগতেছে। তার মানে এখন যদি আমার 40টা ফিল্ড হয়, 40বার এরকম টেক্সট বক্স, কম্বো, তারপরে রেডিও, বিভিন্ন ধরনের ফিল্ড আমাকে জেনারেট করে নিতে হবে এবং প্রত্যেকটার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস এইভাবে লোড করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যে আমি একটা স্পেসিফিক ডিজাইনে আসতে পারছি, কিন্তু পরে যদি আমার ডিজাইন চেঞ্জ হয়, আবার সবগুলোতে এরকম ব্রেক চেঞ্জ, ফর্ম কন্ট্রোল চেঞ্জ এগুলো করা লাগবে না? তাহলে এটা একটা সলিউশনে আসার দরকার, তাই না? এটা সলিউশনে আসার আগে সিটি কান্ট্রি ক্লাসটা যে নিচ্ছে ওটা আমরা বুঝছি, সিটি কান্ট্রি ডাটাবেসের অ্যাক্সেসটা পুরো ক্লাসে দিয়ে দিলাম, বুঝছি তো? আমি নতুন কিছু ডাটা অ্যাক্সেস লাইন বানাচ্ছি না, বানালে জাস্ট ওটা কপি করে বানাবো। কিন্তু এখন আমি দেখছি ফর্মে এই যে একটা ফিল্ডের জন্য এতগুলো একটা লেভেল নাও, একটা ইনপুট নাও, তারপরে ইরর প্রিন্ট করো, এই করো, ওই করো, এই জিনিসটা আমার একটু খটকা লাগতেছে। ঠিক আছে, তাহলে এটা খটকা লাগার আগে আপনারা একটু রিভিউ করেন যে এখানে কাজটা আসলে কি ঘটছে। দেখেন তো কান্ট্রিতে, নিউ কান্ট্রি, এক্সট্রা স্পেসগুলো আর নাই, আছে? আচ্ছা, আমি আরো ভালো করতে পারি, যেহেতু এটা ফর্ম গ্রুপ ডিবের ক্লাস, ফর্ম গ্রুপ, তাহলে আমরা আমাদের সিএসএস এ যাইতে পারি। কোথায়? সিএসএস এ আমরা যে টেবিলটা বানাইছি, এই যে অ্যাডমিন লেআউট না কি বানাইছিলাম, এই যে ডিপ, এখানে আসে আমরা বলি যেটার ক্লাস ফর্ম গ্রুপ দেওয়া, ওইখানে আমরা বলি বর্ডার নাম। তাহলে এইখান থেকে ডিপ পাবে একটা বর্ডার, বাট এই ক্লাসটা যেটাতে আছে ওইটার সাথে অ্যাড হয়ে যাবে বর্ডার ইকুয়াল টু নাম। এখন যেহেতু এইটা আগে এইটা পরে, এটাই কাজ করবে, দেখি করে কিনা। কান্ট্রি, নিউ কান্ট্রি পরে নাই, ও করছে খামাখা, ওইটা আর নাই, অন্য ডিপগুলো আছে, ওইটা আর নাই। একেবারে সিটিতে যাই, নিউ আইসিটি মিনিস্ট্রি, রিফ্রেশ করে, ওই যে কাজ করছে, এক্সট্রা বর্ডারগুলো কিন্তু নাই, আছে। তারপরে এইখানে মনে হয় আমি একটা লাইন ব্রেক, দুইটা লাইন ব্রেক ইউজ করছি, কেটে দিতে পারি নাই। তাহলে সিটির ক্রিয়েটে আরেকবার যাই, সিটির ক্রিয়েট, দেখি লাইন ব্রেক ভিতরে আছে কিনা। তার মানে এতদিন পর 17-18টা ক্লাস করে, ও লাইন ব্রেক নাই, ওটা অন্য কোনো কারণে ইয়ে হয়েছে আর কি। 17-18টা কারণ, ওটা কী জন্য হইলো ওটা আমি তদন্ত করব, সারে কথা কব না। ওই যে মার্জিন 15 পিক্সেল, তাই না? ওটা দিয়ে আমি ইয়ে করছিলাম, তো মার্জিনটা এখন আমি 5 করি, আর এখানে এসে আমি বলি যে মার্জিন 0 পিক্সেল। দরকার নেই তত কাহিনী, থাক, একটা সাথে থাক। প্যাডিং ওইটা চেঞ্জ করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো বাকি ইস্যুগুলো নিয়ে আর ঝামেলা না করি, অনেকে ঝামেলা করতে চাচ্ছে এবং আমি ঝামেলা করি না জন্য তারা খেপে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা হাইলাইট করবো শুধু এইটুক জায়গাকে। অনেক সুন্দর হয়েছে না, আগের চেয়ে অনেক প্রফেশনাল লুকিং আসছে না? ওকে, কম্বো বক্স সব। তাহলে একটু ব্যাপার আপনাদের বুঝাইলাম, একটু দেখেন, একটা ব্রেক নেন, ব্রেকের পর আমি একটা HTML ক্লাস বানাবো। আমার আর HTML লিখতে চাচ্ছি না, আমার বয়স হয়েছে না, HTML লিখে আমার সহ্য হয় না, সহ্য করে। তাহলে HTML একটা ক্লাস বানাবো, ওখানে সব HTML জেনারেট করে রাখবো, যেটা দরকার থাকে এক লাইনে সলভ করে রাখবো। PHP কোড লিখতে ভালোবাসে, বোঝা গেছে? সবার ও আজকে ফার্স্ট হচ্ছে না তাহলে, ঠিক আছে? আর আপনার জন্য একমাত্র সম্ভবত না, আপনি পরে আসছেন না, আপনি ওর আগে আসছেন না, পরে যাক, আপনাদের দুজনের মধ্যে একজন লাস্ট হইতেন, সেটাও কেড়ে দিচ্ছে।